বাঙ্গা ফিরের মধ্যে বইসা পাতলা একটা গেঞ্জি গায়ে দেয়া একটা 5 কলি টুপি পরা গুরুস্থানের দিকে এক নজরে তাকায় কান্দে আমার প্রাণ পাখি রে আমার কালো ময়না রে একদিন তো যাইবার ময়না উড়িয়া একদিন তো যাইবার ময়না ছাড়িয়া ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে পড়বে তারা আল্লাহর কোরআন খুলিয়া আমার প্রাণ পাখি রে আমার কালো ময়না রে একদিন তো যাইবার ময়না উড়িয়া বড় বাড়ি বড় ঘর কিছুই না তোমার অন্ধকার কবরে রইবা পড়িয়া আল্লাহর যখন কান্না শুরু করছে মুরিদানরা সব শব্দ শুনে গেছে যায় কাঁদে নিয়ে আব্বা যান চলেন বাড়িতে চলেন এখানে অন্ধকার কবরের পাশে আপনার কি ভয় লাগে না 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 আপনার কি শীত লাগে না আল্লাহু আকবার আল্লাহর লিখন্দ বাবা এই জিন্দা কবরের উপরে যদি ভয় লাগে মরার পর অন্ধকার কবর কেমনে ভিতরে থাকবা কবরের আযাব মানুষ যদি দেখি তো কবরের আযাব মানুষ যদি দেখি তো গরবারি সারিয়ায় জংলায় তাকি তো গরবারি সারিয়ায় জংলায় তাকি তো এ দুস্থ কান্না শুরু করছে এরপরেও কাঁদে নেই কাঁদে নেওয়ার পরে পিছলায় পড়ে যায় আবার কাঁদে নেই এইভাবে কোনো মতে মাদ্রাসা নিয়ে কুতুবখানায় বসাইছে আব্বা যেন এখানে কান্দেন সারা রাত ভর কান্দেন গুরুস্থানে একা একা এটা হয় না অন্ধকার আমাবস্যার অন্ধকার কুয়াশা ঢাকা প্রচন্ড ঠান্ডা আপনি ঘরের মধ্যে কাতা কম্বল গাও দিয়ে এখানে বসে কান্দেন আল্লাহর লিখো তোরা আমার জোর করে আনলি কেন সব জায়গায় কান্না হয় না রে সব জায়গায় চোখ দিয়ে পানি আসে না কবর দেখলে মন নরম হয় এই জন্যই তো নবী কবর জিয়ারত করতে তাকিদ দিয়েছেন আমি সেখানে কাঁদতেছিলাম কেন তোরা আমারে জোর করে আনলি আল্লাহু আকবার আল্লাহর কান্ত হয় নাই আবার এখানে বৈশা কাঁদতেছে আর চোখের পানি সারে জীবনে না করিলাম বন্দিগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে তুমি যদি মাপ না করো আল্লাহ হাসরে বলো তোমার বান্দার কি উপায় হবে কবরে হাসর আরো আল্লাহ মিজানে
পার করিয়া দিয়েন গো আল্লাহ নিজ গুণে। এই জন্য দোস্ত এরা এত বড় বুজুর্গ হইছে এমনে নয়, এই খানদানের বরকত এমনে নয়। যাদের কাছে লক্ষ লক্ষ ফাসেক মানুষ পরহেজগার হয়ে গেছে, যাদের সহবতে যাইয়া টুপি না পরেন না টুপি পরে, দাড়ি কাটেন না দাড়ি রাখে, ও দোস্ত সবুজ পাগড়ি পরে ঢিলেগুলো ব্যবহার করে, রিস্কা চালায়, ভ্যান চালায়, তারপরে সুন্নতের পাবন্দি ছাড়ে না। কথা কোন ঠিক কিনা? এটা এমনি হয় না বাজান, এগুলো কন্টাক্ট করছে চোখের পানি দিয়া, চোখের পানি দিয়া মালিকের সাথে কন্টাক্ট করে বুজুর্গ আনছে, এমনি নয় বাজান। ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলেন কান্দো বেশি হাসো কম। এরা এমন কান্দা কান্দো, মরহুম ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি আমি ওনার কাছে থেকে দেখছি 40 মিনিট 35 মিনিট বয়ান করতেন, আর ওই জালকাডির লম্বা 3.5 হাত লম্বা গামছাটি থাকতো, জালকাডির গামছা, সবুজ গামছা। এই 40 মিনিটের বয়ানে একটা গামছা চোখের পানি দিয়ে ভিজে যাইতো। আল্লাহু আকবার। এই গামছাটা সিপ দিলে চোখের পানি পড়তো। এরকম আল্লাহ তাদেরকে এত চোখের পানি দিছিল রে দোস্ত। আমাদের তো মা মরছে কোনদিন চোখের পানি ছিল না, বাবাই মরছে চোখের পানি ছিল না, ঘনিষ্ঠ জন মরলেও আমরা হাসি, পান খাই, সিগারেট খাই, বিড়ি খাই, চোখে পানি নাই। আরে এরা মাওলার নাম ডাললো আর সাথে সাথে ছোট বাচ্চাদের মতো হাউমাউ করে কান্দে দিত, ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বলছেন দুইটা জিনিস, 1 নম্বরে মওতের স্মরণ বাড়াও, 2 নম্বরে তিলাওয়াতুল কোরআন, আল্লাহর কোরআন তেলাওয়াত বাড়াও। বাজানরা আল্লাহর কোরআন তেলাওয়াতের সর্বশ্রেষ্ঠ জিকির, আফজালুজ যিকরে তেলাওয়াতুল কোরআন। আল্লাহর হাবিব বলেন সর্বশ্রেষ্ঠ জিকির আল্লাহর কোরআনের তেলাওয়াত, এর চেয়ে দামি কোনো জিকির নাই। আত্মা তোমার মোমের মতো নরম হবে, আর পাথরের মতো আত্মা মোমের মতো নরম হবে, কয়লার মতো কালো অন্তর বরফের মতো সাদা হবে, গলে গলে নরম হয়ে যাবে রে দোস্ত। ওই আল্লাহর কোরআনের তেলাওয়াত বাড়াও। কোরিয়ানি ভাষা জানো? এখানে দক্ষিণ কোরিয়ার ভাষা শেখানো হয়, এখানে সাউথ কোরিয়ার টোকিন শেখানো হয়, এখানে শেখানো হয়, এখানে ইতালির ভাষা শেখানো হয়। সব ভাষা শিখলাম, অথচ আল্লাহর কোরআনের ভাষা তুমি শিখো নাই। তোমার মতো কপাল পোড়া আরেকজন নাই। কথা কোন ঠিক কিনা? দোস্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। রাসূল বলেন যার অন্তরের ভিতর আল্লাহর কোরআন নাই, এটা বসবাসহীন ঘরের মতো। ঘর বানাইছে, বসবাস নাই। সামসিকা কলা বাদুর বসবাস করে, হাঁপ বিচ্ছু, সাপ বিচ্ছু আর জিন ফরি দেও ভূত এই ঘরে আড্ডা বানাইছে। 30 বছর ধরে তালা মারা ঘর, এখানে কোনো মানুষের বসবাস নাই। এখানে সামসিকা থাকে, কলা বাদুর থাকে, জিন থাকে, ফরি থাকে, দেও দানব এখানে থাকে, মাকড়সার জাল ভরা, হাঁপ বিচ্ছু এখানে ভরা। ওই বসবাসহীন ঘর যেমন, কোরআন ছাড়া অন্তর তেমন। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য দোস্ত আল্লাহর কোরআনের চেয়ে নিয়ামত এই দুনিয়াতে আর একটা নাই। প্রধানমন্ত্রীর নিয়ামত আসিল 16 বছর, এখন গেছে কই নিয়ামত? আসেনি নিয়ামত? প্রেসিডেন্টের নিয়ামত আসিল, এখন নাই। ক্ষমতা যতদিন, সম্মান এতদিন। আর কোরআন যেদিন ঢুকছে, কোরআন জান্নাতে না ঢুকানো পর্যন্ত ফিস ছাড়বে না। জোরে আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন ওই সিনা আর জাহান্নামের আগুন এক জায়গায় হতে পারে না, যে সিনার ভিতরে আল্লাহর কোরআন প্রবেশ করেছে। আল্লাহু আকবার। কোরআন ওয়ালা অন্তর আর জাহান্নামের আগুন একত্রিত হবে না, হতে পারে না। ও দোস্ত, ওই মানুষ সবচেয়ে ধনী যে কোরআনের দনে ধনী। আল্লাহু আকবার। এই কোরআনটা নাযিল হয়েছে নবীর উপরে, নবী হয়ে গেছে শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। এই কোরআনটা নাযিল হয়েছে মক্কায়, মক্কা হয়ে গেছে শ্রেষ্ঠ ভূমি। আলহামদুলিল্লাহ। এই কোরআন নিয়ে নবী গেছেন মদিনা।
মদিনায়, মদিনা হয়ে গেছে শ্রেষ্ঠ ভূমি। এই কোরআন নাযিল হয়েছে রমজান মাসে, রমজান হয়েছে শ্রেষ্ঠ মাস। কোরআন নাযিল হয়েছে শবে কদরে, শবে কদর হয়েছে শ্রেষ্ঠ রাত। কতক্ষণ ঠিক কিনা? এই কোরআন নাগে ঢুকছে হাফেজের সিনায়, হাফেজ হলো শ্রেষ্ঠ উম্মত। এই কোরআন উঠছে রেহালের উপরে, রেহালটা শ্রেষ্ঠ কাঠ। কোরআন পেঁচাইছো গিলাপ দিয়া, গিলাপটা পৃথিবীর শ্রেষ্ঠ কাপড়। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য দুস্থ কোরআন ওয়ালার সাথে তুলনা নাই। কোরআন ওয়ালা বানাও, সন্তানরে কোরআন শিখাও। হুজুর শিখাইতে তো মন চায়, আচ্ছা গার্মেন্টসে চাকরি করে 18-20 হাজার টাকা কামাই, এরপরে 2-3 হাজার টাকা খরচ করে যদি আলেম বানাইতে পারে হুজুর, কিন্তু খাইবো কি? ওরে দোস্ত, হের খাওয়ান লয় তুমি কেন চিন্তা করে? তুমি কি খাইছো জীবনে? তুমি ফাঙ্গাস মাছ আর পোল্ট্রি মুরগি ছাড়া কি খাইছো জীবনে? তুমি সারাদিন চাকরি বাকরি করে বাসায় যাও সময় কি কিনো? একটা ফাঙ্গাস নাহলে একটা পোল্ট্রি, দ্বিতীয় কিছু তো নাই, এটি তুমি খাও। আল্লাহ চায় তো তোমার ছেলেটা আলেম হইলে আল্লাহ তো ফাঙ্গাস খাওয়াবে না। আমগরে ফাঙ্গাস আজকে খাওয়ায় নাই, আমগরে পোল্ট্রি মুরগিও খাওয়ায় নাই, আমগরে খাওয়ায় কবুতর, দেশি মুরগি, চিকনের চাউল। আমাদেরকে খাওয়ায় দেশি মুরগি, চিকনের চাল, খাসির গোশত, কোরমা, বিরিয়ানি। আল্লাহু আকবার। এত মুরগি আমরা খাই, জঙ্গলের হিয়ালেও জীবনে তো মুরগি খাইছে না। এত দেশি মুরগি মুলুবিরা খায় মিয়া। একটা মসজিদের ইমাম যে মহল্লা ইমামতি করে, ওই মহল্লা যার করে 1 নম্বর খাবার ওর করে হুজুরের দাওয়াত। কথা কোন ঠিক কিনা? 30 ঘরের একটা সমাজে যদি একটা মসজিদ, 50 ঘরের সমাজের একটা মসজিদ, এই 50টা ঘরে হুজুরে কি করে ঘুরে ঘুরে তার সিরিয়াল। 50 দিন পরে একদিন সিরিয়াল আসে। আল্লাহু আকবার। যেদিন হুজুরে খাওয়ানো সিরিয়াল, এদিন হুজুরের উসিলায় ওই ঘরের সদস্যদের কপাল ভাগ্য খুলে যায়। কতক্ষণ ঠিক কিনা? আজ যেটা রে 2 কেজি মহিষের গোশত আনগা, যা করতে আনবো কয়টা তো এইদিকে পাওয়া যাইতো না, একটু কষ্ট করে যাইতে হবে। কই একটু ওই বাটাজোর বাজার যাইতো, যাও বাটাজোর, বাটাজোরে যাও দরকার হইলে। ওইদিকে মহিষজবর নালে জয়না বাজার, যাও জয়না বাজার, নালে মাস্টার বাড়ি, যাও মাস্টার বাড়ি। গোশত আনো কি লেগে? আজকে হুজুর আম করে খাওয়া সিরিয়াল, হুজুরের উসিলে আমরা একটু ভালো মন্দ খাই। কতক্ষণ ঠিক কিনা? ওরে মফিজ, তুমি টিয়া খামাও আর হুজুরের উসিলে তুমি খাও। তোমার খাবারটাও হুজুরের উসিলায়, না হলে তোমার কপালে জুটবে না। কতক্ষণ ঠিক কিনা? হে দোস্ত, এই জন্য আল্লাহ আমনে ছেলেটারে চিন্তা করতেছেন কি লেগে? আপনি খালি আলেমটা বানান, কোরআনের হাফেজটা বানান। রমজান মাসে আল্লাহ চাইতো তারাবিটা পড়াবে, সবার সামনে দাঁড়ায়া মুনাজাতটা দিবে। এমন মুনাজাত দোস্ত, ওই বাইতুল্লাহ শরীফের ইমাম সাহেবরা না জানাজা যদি পড়াও, কাবার ইমামরে দিয়ে জানাজা পড়াও, গুনাহ মাফের গ্যারান্টি নাই। তোমার সন্তান তোমার জানাজা পড়াইলে যখন বলবে কাতা সুজা করেন, এটা আমার বাবার লাশ, আমার আব্বার লাশ, আমার বাবার কথায় আচরণে কষ্ট পাইলে দয়া করে মাফ করে দিয়েন। এখন জানাজা আরম্ভ হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 নম্বর তাকবীর দিয়ে শুরু করছে। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা। আল্লাহ ডাক দে, বন্দার কান্দিস না আর কইস না। তোর বাবার লাশ মাটির উপরে থাকতে আমি তোর দুয়ার বরকতে মাফ করে দিলাম। সন্তানের দোয়া বাজান বন্দুকের গুলি মিস, কিন্তু সন্তান যে বাবার জানাজাটা পড়াবো দোয়া মিস না, মিস না। আল্লাহু আকবার। এই জন্য বাজান আলেমের বাবা হও, আলেমের বাবা একটা আলেমের কপালতে বাড়ি দাও। 300টা এমপি, 300টা এমপির কপাল ফাইটটা সুরমার হয়ে যাবে। কথা ঠিক কিনা? একটা আলেমের কপাল আর 300টা এমপির কপাল এক জায়গা করে বাড়ি দাও, 300টা তছনছ হয়ে যাবে। আলেমের কপালে কিচ্ছু হইতো না। কথা ঠিক কিনা? এত বড় ভাগ্যবান একটা আলেমের বাবা হওয়া, হাফেজের বাবা হওয়া। আমগরে আমগো বাবা মা আলেম বানাইছে বাজান, ঠকে নাই, মুডেও ঠকে নাই। এই যে বিমানে যাইতেছে, হেলিকপ্টারে যাইতেছে, প্রাইভেট কারে যাইতেছে, ভালো মন্দ খাইতেছি, ভালো মন্দ খাওয়ায় হেলিকপ্টার বিমানে নেয়, আবার আসার টাইমে ফকটা হাতিয়েও দিয়ে দেয়। কথা কোন ঠিক কিনা? এই দেশের কোন মন্ত্রীরও জীবনেও কেউ পয়সা দেয় নিত না বিমান ভাড়া দেয়া, আবার টেহা জীবনেও দিত না, কিন্তু আমগরে তো দেয়। কথা কোন ঠিক কিনা? এসে ইজ্জত আর কিছু নাই। হুজুর আচ্ছা আমার ছেলেটারে যদি আপনি হাফেজ বানান, কি একটা ইমামতি চাকরি না পাইল? এটা চাকরি হইল? হে ইমামতিরা ছোট করে দেখে, শুনছেন কথা? আরে আম ইমামতির চেয়ে দামি কোন চাকরি ইহ জাহানে আর পরজাহানে কোন জাহানে নাই।
আসমানে আর জমিনে এর চেয়ে দামি কোন চাকরি যদি থাকতো তাহলে মেরাজে আমার নবীকে আল্লাহ বাইতুল মুকাদ্দাসে নিয়ে 300 নবীরে তো 2 লক্ষ নবীরে মুক্তাদি বানায়া আমার নবীরে ইমাম বানায়া মেরাজের রাতে ইমামতি করাইতো না। কথা কোন ঠিক ঠিক? আল্লাহ তাআলা তার বন্ধুকে 99টা সিফাত দান করছেন, তার পোস্ট দান করছেন, সম্মান সূচক কি অ্যাওয়ার্ড দিয়েছেন? কয়টা অ্যাওয়ার্ড? 99টা অ্যাওয়ার্ড দিয়েছেন আল্লাহ তার বন্ধুকে। আমাদের ডক্টর ইউনূস 3টে অ্যাওয়ার্ড পাইছে দুনিয়ার। কয়টা? দুনিয়ার কয়টা মেডাল পুরস্কার পাইছে? 3টে অ্যাওয়ার্ড পাইছে। তারপরে সে জাতীয় মাফের নেতা, ইন্ডিয়া পর্যন্ত কইতরের মতো কাঁপতাছে, কই ইউনূস যে বাজাইবো থাম ধান করিয়া এর সাথে পারা যাইতো না। কথা কোন ঠিক কি না? কই বুড়িয়া যেদিকে যায় পারা যায় না, এই বুড়িয়া চীন জায়গায় আমেরিকা হাত করে জাতীয় সঙ্গে ভাষণ দেয়, জাতীয় সঙ্গের ইহুদিরে আইনা পাঞ্জাবি ভরা ইফতার করায় রোজা রাখাইয়া পরে ইফতারটা করাইয়া পরে বিমানে উড়ায় তো কইয়া বাজ্জা মুসলমানের দেশে আইলে রোজাও রাখন লাগবো, পাঞ্জাবি ভরতে টুপিও মাথায় দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। কত বড় খেলোয়াড় চিন্তাটা করছেন। এলো ফাইনাল খেলো, ইন্টারন্যাশনাল খেলোয়াড়ের সাথে উদি মুদি সাহাবেফারি কেটলিওলা, তার কোনো বেইল আছে গো? এই মুদি কেটলিওলা মনে করছে ইউনূসের সাথে খেলবো, একটা দাঁতের সাথে পারবে বেটা? এটা বিশ্বমানের খেলোয়াড়। কথা ঠিক না? ট্রাম্প তামাম পৃথিবীর উপরে কি স্যাংশন দিছে, এমন পরিমাণ, আল্লাহু আকবার, স্যাংশন দিছে, এত পরিমাণে দিছে, ট্যাক্স দিছে। একটা পণ্যের দাম 100 টাকা, ট্যাক্স দিয়ে বানাইছে 220 টাকা, মানে কি 120% ট্যাক্স দিয়ে দিছে। একবার তামাম পৃথিবী স্থবির হয়ে গেছে, দম ফেলানোর সাহস কাহারও নাই। ডক্টরের ডাইরেক্ট কথা বলছে যে আমি একটা চিঠি পাঠাচ্ছি, সব কথা তোর মোবাইলে বলা যাবে না, সারমর্ম হলো এটাই যে ট্যাক্স আমার জন্য হলে, আমার গরিব দেশ বাংলাদেশের জন্য হলে স্থগিত করতে হবে। 3 মাসের জন্য বিস্তারিত লেখা আমি পাঠাইতেছি, SMS করে পাঠাইতেছি ফ্যাক্সের মাধ্যমে, এটা পরে দেখবেন, পরে দেখার পর বিবেচনা করবেন। ট্রাম্পে কয় আপনারটা তো কবুল করিলাম, আপনার উসিলায় তামাম দুনিয়ার জন্য, সারা পৃথিবীর জন্য 3 মাসের সুযোগ দিয়ে দিলাম। আবেদন করছে শুধু ইউনূস একলা, আর কেউ আবেদন করার সাহস পায় না, কারণ এটা যে বাঘের বারে বাঘ, এটা ডামের ঘরে ডাম, টামের ঘরে দেখতে বাগাইলের মতো দেখা যায়, বুঝেন না? এটার সামনে কেউ ন্যায় অনুরোধ করতেও যায় না, কোনটাতে কোন দিকে কোন বিপদ আবার গড়ায়। ডক্টর এক চিঠি দিছে তামাম ওয়ার্ল্ডের জন্য 90 দিনের ট্যাক্স পিছিয়ে দেওয়া হয়েছে। কথা কোন ঠিক কিনা? এর সাথে কেটলিওলা, আজকে ফেসবুকে দেখলাম কেটলিওলা নাকি বাংলাদেশ ঘেরাও করে লেতেছে। কি করবো? চারিদিকে ট্যাঙ্ক, মেশিন গান, এরা কি করতেছে, ঠিক করতেছে। আমরা নাকি ইন্ডিয়া দখল করে লাই, যেরকম নাউজুবিল্লাহ। আমরা বলতেছে বেটা তোরা ট্যাঙ্ক, মেশিন গান যাই কিছু দেশ, আমরা খালি আউযুবিল্লাহ বিসমিল্লাহ ফু দিমু, এবার সব উড়ে এলাম। কথা কোন ঠিক কিনা? তোরা যেহেতু মশা মারলে কামান লাগে, ফিট কর কামান, আমরা কামান ফিট কর, আমরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ খালি ফু দিব মাত্র, জয় শ্রীরাম সব আকাশে উড়ে যাবে। কথা কোন ঠিক কিনা? ওই এক পাগল হইছে কুত্তা মরার আগের দিন পাগল হয়, এক পাগল হইছে নেতানিয়াহু, আর এক পাগল হইছে কেটলিওয়ালা। কথা কোন ঠিক কিনা? 2 পাগল, এক পাগলের নাম হলো ইহুদির বাচ্চা, আর এক পাগল হলো মুশরিকের বাচ্চা। কথা কোন ঠিক কিনা? এই 2 বাচ্চা হলো মুসলমানদের রক্তের দুশমন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ালা তাজিদান্নাহুম আশা ওয়ালা তাজিদান লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ বলেন হে রাসূল, আমি আল্লাহ আমার জাতের কসম খায়া বলছি, ঈমানদারদের চিরশত্রু 2 জন, একজন হলো ইহুদি আর একজন হলো মূর্তি পূজারী। কথা ঠিক না? ইহুদি আর মূর্তি পূজারীরা হলো মুসলমানদের চরম দুশমন। ইহুদি খ্রিস্টান থেকেও চরম দুশমন, মূর্তি পূজারীরা খ্রিস্টান থেকেও চরম দুশমন। খ্রিস্টানরা আমাদের এত ক্ষতি করছে না, বৌদ্ধরা আমাদের এত ক্ষতি করছে না, অন্য ধর্ম গারোরা উপজাতিরা এত ক্ষতি করছে না, যে ক্ষতি এই জয় শ্রীরামওয়ালা করছে আর ইহুদির বাচ্চা করছে। কথা ঠিক কিনা? আল্লাহর কথা তো মিথ্যা নয়। আল্লাহ তার কোরআনে তার জাতের কসম খায়া বলছেন ঈমানদারদের রক্তের দুশমন 2টা, একটা হলো ইহুদি আর একটার নাম কি রে? মুশরিক জাতি। এইজন্য দোস্ত, আল্লাহ তাআলা যে ইজ্জত এবং যে সম্মান আমি যেটা বলতেছিলাম আল্লাহর কোরআনওয়ালাকে দিয়েছে, এই সম্মান বাজান 50টা এমপি এক পাল্লা রাখো, একটা আলেমকে এক পাল্লা রাখো, ইলমের পাল্লা বাড়ি হবে। যেরকম সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহ বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ধন অর্জন করো, এই ধন অর্জন করো। হুজুর কষ্ট করে 18,000 টাকা বেতন পাই আমি, বউ পায় 12,000, তো দুইজনে মিলে হইতেছে 30,000। এর মধ্যে 2-3,000 টাকা যদি বাচ্চারে হাফেজ বানাইলে চলে যায়, না বানাইলাম কষ্ট করে, কিন্তু খাবো কি? দোস্ত তুমি কি খাইছো? এচ্ছে বালা খাইবো? তুমি কি খাইছো? ভালো খাবে। তোমার ছেলে বিএ পাস করার পরে চাকরির গ্যারান্টি নাই, কিন্তু আল্লাহর কোরআনের হাফেজ হওয়ার সাথে সাথে খেদমতের গ্যারান্টি আছে। ঠিক না? বহু মানুষ বিএ পাস করে ঢাকায় গার্মেন্টসে চাকরি করে, আমরা অনেক রে চিনি। এমএ পাস করে রিক্সা চালায়, বিএ পাস করে অনার্স করে মাস্টার্স করে অটো চালায় ঢাকা শহরে আমরা চিনি, কিন্তু কোরআনের হাফেজ হয়ে অটো চালায় আমরা দেখি না, খেদমতে আছে। কতক্ষণ ঠিক কিনা? সর্বোচ্চ সম্মান ইমামতির চাকরি, সর্বোচ্চ সম্মানের চাকরি। আপনাদের এলাকায় যদি আমাদের চুপ্পু সাহেব, প্রেসিডেন্ট চুপ্পু সাহেব আসে, আসার পরে জোহরের নামাজ যদি মনে করেন ফরিদপুর জামে মসজিদে পড়া শুরু করে, আচ্ছা পরে ইমামতি করবে কারা? প্রেসিডেন্ট করবে ইমামতি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি আছে, উনাকে ইমাম সাহেবের সামনে দেন, দিব ইমাম সাহেবের সামনে। ইমাম সাহেব আন্ডা বাসলে ফিসে যাবে না, তোর ফিসের নামাজ হইতো না। কতক্ষণ ঠিক কিনা? কয় না, উনি প্রজাতন্ত্রের অভিভাবক, উনাকে সামনে দিতে হবে। সামনে দিলে ওই মসজিদের বাইরে দিয়ে, মিম্বরের বাইরে দিয়ে খাড়া করে তনিয়া, কিন্তু ভিতর দিয়ে যায় না মাঝে, আমার সামনে কেউ যাইতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? হাফেজে কোরআনের সম্মান ভিতর দিয়া সেই সবার সামনে থাকবে। প্রেসিডেন্ট সহ দুইটা হাত আঙ্গুল দিয়ে কানে ধরে, আমি কানও ধরে বলছি, আমি এই ইমামের পিছনে ইক্তেদা করিলাম, উনি আমার চেয়ে বড়, আমি ওনার চেয়ে ছোট। কতক্ষণ ঠিক কিনা? প্রত্যেক প্রেসিডেন্ট না করে, প্রত্যেকটা মুসল্লি কি করে? কান পর্যন্ত হাত তুলে কিনা, অর্থাৎ শপথ করে বলছি যে আমার ইক্তেদা উনার পিছনে। উনি ওয়ালা দলিল বলছে মানে আমি বলছি, উনি যা দরখাস্ত করবে আমি এটার মধ্যে একমত। উনি আমার সামনে, আমি ওনার পিছনে, উনি পড়বে, আমি শুধু শুনবো। কতক্ষণ ঠিক কিনা? ও দোস্ত, এখানে শপথ করে বলতে হবে যে আমি ওনার পিছনে ইক্তেদা করলাম। এটা প্রেসিডেন্ট হোক, প্রধানমন্ত্রী হোক, যেই হোক, যত ক্ষমতাধর হোক, যত মানে উচ্চাঙ্গের বাদশা হোক, শিল্প কারখানা মিল কারখানার মালিক হোক, ওই তোমার ছেলের পিছনেই নামাজ আদায় করবে। আল্লাহু আকবার। এই দোস্ত, এর চেয়ে সম্মান, ইন্নাল ইলমা ইজ্জুন লা ইজ্জা ফাওকাহু, ইলম এমন সম্মানের জিনিস, এর উপরে আর সম্মানের জিনিস নাই। ঠিক কি না? আল্লাহ এত বিশাল সম্মান দান করছে, এই সম্মানী আলেমদেরকে অসম্মানী করার জন্য জেলখানায় 2 বছর 2.5 বছর 1.5 বছর বন্ধু হুতায় রাখছে। এরা কি হয়েছে? এই হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি জেল খাইতে 2 বছর, এখানে একটু আগে বয়ান করে গেল। জুনায়েদ আল হাবিব 2.5 বছর বয়ান করে জেল খাটার পরে বাংলাদেশে আজকে নয়নপুরে এসে বয়ান করে গেল, কিন্তু যারা জেল খাটাইছিল তারা এখন দেশে নাই। কথা ঠিক কিনা? তারা কই পলাইছে। কথা ঠিক কিনা? এই জন্য দোস্ত, এটা এমন ইজ্জতের জিনিস, এর উপরে আর ইজ্জত নাই। ইন্নাল ইলমা ইজ্জুন লা ইজ্জা ফাওকাহু, ইলম এমন এক সম্মানের জিনিস, এর উপরে কোনো সম্মান নাই। রাজিনা কিস মাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালু ফা ইন্নাল মাম লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা ফামা ফিল মাশরিকিন লাহু নাযীরু ওয়ালা ফিল মাগরিবিন ওয়ালা বিকুফা। সুবহানাল্লাহ। এইজন্য দোস্ত, আলেম বানাও, আলেমের বাবা হও, আলেমের শ্বশুর হও। ছেলে নাই তাহলে মেয়েটারে আলেমা বানায় আলেমের কাছে বিয়ে দাও, তাহলে একটা আলেমের তুমি শ্বশুর হইবা। আলেম তোমার ছেলে নাই, বাতি যারা আলেম বানাও। বাইরে বাইরে তোর একটা ফুলাতে আমি আর আলেম বানাবো, আমি আলেমের চাচা হব। আলেমের চাচা হও, আলেমের বাবা হও, আলেমের শ্বশুর হও, আলেমের চাচা হও, আলেমের পুত্র হও, আলেমের তালো হও, আলেমের বিয়ে হও। যে কোনো ভাবে আলেমের সাথে মিলো, আল্লাহ একটা উসিলা দিয়া পার করে দিবেন। কথা কোন ঠিক কিনা?
আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদাররা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আমি আল্লাহর কাছে ওসিলা তালাশ করো। আল্লাহ বলেন আমাকে ভয় করো আর ওসিলা খোঁজো। ওসিলা নিয়ে যাইতে হবে আল্লাহর কাছে, কি নিয়ে যাইতে হবে? ওসিলা নিয়ে যাইতে। ওসিলা কি? ওসিলা 7 জিনিস। কোন কয় জিনিস? জোরে কোন কয় জিনিস ওসিলা? 1 নম্বর ওসিলা হলো কিতাবুল্লাহ, মনে রাখেন। 1 নম্বর ওসিলা কি? কিতাবুল্লাহ। 2 নম্বর ওসিলা হলো রাসূলুল্লাহ। 2 নম্বর ওসিলা কি? রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ উম্মতের নাজাতের জন্য কি হইব? ওসিলা হইব। কথা ঠিক কি না? 3 নম্বর ওসিলা হলো ইবাদাতুল্লাহ, আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী। 4 নম্বর ওসিলা হলো রিজালুল্লাহ, আল্লাহর বিশেষ বান্দারা, হাফেজরা, আলেমরা, বুজুর্গরা, এদেরকে বলা হয় রিজালুল্লাহ। এই 4টা জিনিস হবে তোমার আর আমার নাজাতের জন্য হাসরের দিনের ওসিলা। কয়টা জিনিস? কয়টা জিনিস? 1 নম্বর কিতাবুল্লাহ, বলেন 1 নম্বর কি? 2 নম্বরে রাসূলুল্লাহ, 2 নম্বর কি? 3 নম্বরে ইবাদাতুল্লাহ, আল্লাহর ইবাদত। 4 নম্বরে রিজালুল্লাহ, আল্লাহর বিশেষ ব্যক্তি যারা, বিশেষ সান্নিধ্য প্রাপ্ত লোক যারা। এই 4টা জিনিস হবে হাসরের ময়দানে নাজাতের ওসিলা। কথা কোন ঠিক কি না? 1 নম্বর ওসিলা হবে কি? আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন কি হবে? ওসিলা হবে। যার সিনার ভিতরে কোরআন ঢুকছে, কোরআন আল্লাহর দরবারে দরখাস্ত করবে, আল্লাহ তোমার বান্দা রাতে ঘুমায় নাই, কোরআনটা পড়ছে, এই জন্য তোমার বান্দারে maaf করো, আমি কোরআন দাঁড়াইছি। আল্লাহ কোরআনের সুপারিশের উসিলায় বান্দারে maaf করে দিব। সুবহানাল্লাহ। কোরআন হবে নাজাতের উসিলা। নিজের নাজাত পাওয়ার পর বলবে আল্লাহ আমি একা যাব না, আমার আম্মাই কই, কত আম্মা তো জাহান্নামে, দাও আমার হাতে, যতক্ষণ মায়ের না দিবা আমি জান্নাতে যাব না। আল্লাহ বলবে ফেরেশতারা ওর মায়ের ওর হাতে দে, মার আইনা দিবে একটা লাকড়ির টুকরা। তখন বান্দা বলবে আল্লাহ আমার মায়ে দিতে কইছি, এটা লাকড়ি দিছো কেন? এটা তো কয়লা। আল্লাহ বলবে বান্দা এটা কয়লা নয়, এটা লাইরে তোর মা ফেরেশতারা ফুরাইতে 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 কয়লা আংরা বানায় ফেলাইছে। আল্লাহ কই এখন আমার মায়ের আসল রূপে পাবো কোথায়? কই জান্নাতের গেটের মধ্যে ঝর্ণার মধ্যে নিয়ে ডুব দেওয়া, পানির মধ্যে গোসল করা, দেখবে 14 তারিখের চাঁদের মতো সুন্দর চেহারা তোমার মায়ের। আল্লাহু আকবার। ও দোস্ত, মারে পার করবে, পার করে জান্নাতে ঢুকা দিয়ে এরপরে বলবে আমার বাবাই কই? জাহান্নামে। আমার বাবারে লগে না দিলে যামু না। আল্লাহর ফেরেশতারা তার বাপের আইনা দিবে আবার কয়লা, আবার আংরা। এটা কি আমার বাবা? দাও, কয়লা দিছো কেন? ফেরেশতারা বলবে এটাই তোমার বাবা। ফেরেশতারা পুরাইতে পুরাইতে কয়লা বানায় ফেলাইছে। আল্লাহর ফেরেশতারা বলবে আপনি চিন্তা করেন না, আপনার বাবারে জান্নাতের গেটে নিয়ে আবার সবুন দেন, পানির নিচে ডুব দেওয়ান, দেখবেন আবার চেহারা নুরানি হয়ে যাবে। যেই মাত্র ঝর্ণার মধ্যে, জান্নাতের গেটের ঝর্ণার ফোয়ারার মধ্যে ঝর্ণা গোসল করাবে, দেখবে 14 তারিখের চাঁদের মতো ঝলঝলা চেহারা। ইনটেক কাপড় থাকবে, এগুলো পরানো হবে। এরপরে বলবে আমার শ্বশুর কই, আমার শাশুড়ি কই, আমার বাবা, আমার মা, আমার শ্বশুর শাশুড়ি, চাচা চাচি, মামা খালা খালো। ও বন্ধু, তার এমন 10টা ব্যক্তিকেও তাকে সুপারিশের সুযোগ দেওয়া হবে যে 10 জন সবার উপরে জাহান্নাম অবধারিত ছিল, কিন্তু ঈমান থাকার কারণে আল্লাহর বান্দা সুপারিশ করে সব কয়টাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য কোরআন হবে মানুষের জীবনে নাজাতের ওসিলা। 2 নম্বর রাসূলুল্লাহ হবেন ওসিলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একদিন উম্মতের জন্য কাঁদতে কাঁদতে আমি একদম হয়রান হয়ে গেলাম, আমি ক্লান্ত হয়ে গেলাম, উম্মতের জন্য কাঁদতে কাঁদতে গোমরা মুখ হয়ে বসে রইলাম। তখন আল্লাহ জিবরাইলকে দেয়া আমার কাছে আয়াত পাঠাইলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার বন্ধু, আমি অতি শীঘ্রই আপনাকে এত নিয়ামত দিব, আপনি খুশি হয়ে যাবেন, আপনি আর কাইদেন না। আপনি মুখটা পরিষ্কার করেন, বেজার মুখটা খালি করেন, আপনি হেসে দেন, খুশি হয়ে যান। আপনাকে সুসংবাদ দিচ্ছি। কি সুসংবাদ? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, অতি শীঘ্রই আপনার রব আপনাকে দেবেন। কি দেবেন? মা, এমন জিনিস ফাতারদা, যেগুলো পেয়ে আপনি অত্যন্ত খুশি হয়ে যাবেন। নবী ডাক দেখো ইদাল্লাহ আরদা, আমি জীবনেও খুশি হব না, আমি এত কোন খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। আল্লাহু আকবার। আমার একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায়
আমার মুখে হাসি দেখবেন না, সুতরাং বলেন কি করবেন? আল্লাহ কো ঠিক আছে, আপনার কাছে পরামর্শ না করে একটা উম্মতকে জাহান্নামে ছেড়ে দিব না। আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, কোরআন হবে বাঁচার 1 নম্বর উসিলা, 2 নম্বর রাসূলুল্লাহ হবেন উসিলা, 3 নম্বরে ইবাদত হবে উসিলা। রাসূল বলছেন যারা হজ করবে, হজ বিরোধী কাজ করবে না, নবজাতক শিশুর মতো নিষ্পাপ হবে, হাজীদের বিনিময় আর কিছু নয়, একমাত্র জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। যারা রমজানের রোজা রাখবে, শাওয়ালে আরো 6 রোজা রাখবে, 1 বছর রোজা রাখার সওয়াব, আর রোজাই হবে ওয়াসিয়ামু জুন্নাহ, আর রোজাই হবে জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর ইবাদত বান্দার নাজাতের জন্য উসিলা হবে। 4 নম্বর হলো রিজালুল্লাহ, আল্লাহর বিশেষ পিয়ারা বান্দা যারা, এরা বান্দার নাজাতের জন্য উসিলা হবে। হাফেজে কোরআন নাজাতের উসিলা হবে, আলেমে দ্বীন নাজাতের উসিলা হবে। হাশরের ময়দানে আল্লাহ বল, বান্দা তোরে maaf করে দিমু, একটা উসিলা দেখা। তখন বান্দা বলবে, হুজুরে ওযু বানাইতেছিল, আমি কলটা চাপ দিছিলাম। হুজুরে ওযু বানাইতেছিল, আমি বদনা দিয়ে পানি উঠায় দিয়েছিলাম। হুজুর ওযু বানাইতেছিল, আমি বদনাটার পানিটা ঢেলে দিয়েছিলাম। হুজুর ওযু বানাইছিল, আমি 2টা টিস্যু আনিয়ে দিয়ে বলছিলাম মুখটা মুছেন। হুজুর গোসল করতেছিল, আমি এক বদনা পানি দিয়ে বলছিলাম হুজুর পানি ব্যবহার করেন। এই উসিলা maaf দিবেন না? আল্লাহ বলবেন এই উসিলা তোরে maaf দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য হাসরের ময়দানে, কঠিন ময়দানে, মাহশরে মুসিবতের দিনে দুস্তরে নাজাত কারা কারা চায়? হাত বাড়ান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এমন একটা মোনাজাত দেব আজকে, আশা করি বিগত মোনাজাতে না কানলেও আজকে কান্না আসতে পারে। একটু কান্নাকাটি করে দোয়াটা করবেন তো ইনশাআল্লাহ। আমাকে বলা হয়েছে অল্প বয়ান করে আপনি আখিরে মোনাজাত করে দেবেন, এজন্য আপনাদেরকে নিয়ে আখিরে মোনাজাত করতে কারা কারা রাজি আছেন? সময় নেব না, অল্প সময়ের মধ্যেই মোনাজাত করে আপনাদেরকে ছেড়ে দেব। আপনারা মোনাজাত শরীক হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাবার জন্য, মায়ের জন্য, নিজের শ্বশুর শাশুড়ি, মুরব্বী, অনেকের আত্মীয় স্বজন অসুস্থ, হাসপাতালে ভর্তি, সকলের জন্য প্রাণটা ভরে ইনশাআল্লাহ মোনাজাত হবে। মোনাজাত করে আমিও যাব ঢাকা, আপনারা যাবেন। মাহফিল তো ডেলি চলতেছে, আলহামদুলিল্লাহ এখনো চলছে। এই মাস ব্যাপী মাহফিল আছে। রমজানটা শীতে চলে আসার কারণে রমজানের মাহফিল গুলো রমজানের পরে এখন এপ্রিল মাসে চলে আসছে। এই কারণে এই এপ্রিল মাস ব্যাপী আমাদের প্রতিদিন প্রোগ্রাম আছে। দিনের বেলায় ক্লাস, রাত্রে মাহফিল। এই জন্য আর বেশি সময় নিতে পারবো না। 11টা থেকে 12টা 1 ঘন্টা আলোচনা হয়ে গেছে। মা বাবার জন্য প্রাণ ভরে দোয়া হবে। দোয়ার আগ দিয়ে আপনাদের কাছে আকুল আবেদন, তুমি ধ্বংস করে দাও ইয়া আল্লাহ, মানচিত্র থেকে তুমি মুছে দাও ইয়া আল্লাহ। 100 লক্ষ নবী রাসূল যে দেশে আইছে, বাইতুল মুকাদ্দাস এলাকায় ফিলিস্তিনে 100 লক্ষ নবী রাসূলের কদমে ধন্য, ইব্রাহিম আলাইহিস সালামের কদমে ধন্য, সুলাইমান আলাইহিস সালামের কদমে ধন্য, হযরত লূত আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, আল্লাহ সমস্ত নবীদের কদমে, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত মারইয়াম গো ইয়া আল্লাহ, মনীষীদের কদমে যে ফিলিস্তিনের মাটি ধন্য, এই মাটিকে বেঈমানরা বোমার আঘাতে ঝাঁঝরা বানিয়ে ফেলতেছে। আল্লাহ গো, বেঈমানদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ, ঈমানদারদেরকে তুমি রক্ষা করো আল্লাহ। ইয়া আল্লাহ, তুমি আরেকবার আবাবিল পাখি পাঠাও, আবাবিল আরেকবার পাঠাও আল্লাহ, তুমি আরেকবার আবাবিল পাঠাও। পৃথিবীর 200 কোটি মুসলমান কান্দে আর 400 কোটি বেঈমান হাসে। আল্লাহ আল্লাহ, বেঈমানরা কয় তুমি নাকি নাই নাই, আমরা বিশ্বাস করি তুমি আছো আল্লাহ, তুমি হাইয়ুন কাইয়ুম আল্লাহ, তুমি সদাই বিরাজমান, আমাদের তুমি ছাড়া কেউ নাই আল্লাহ, তুমি ছাড়া কেউ নাই আল্লাহ, তুমি একমাত্র রক্ষা কবচ আল্লাহ। বেঈমানদের সমস্ত অস্ত্র কারখানাগুলোকে জ্বালিয়ে দাও, বোমারো বিমানগুলোকে ফুরিয়ে দাও আল্লাহ। হযরত ইমাম মেহেদীর আগমন যদি কাছে থাকে, ইয়া আল্লাহ, বেঈমানদের ধ্বংসলীলা আমাদেরকে দেখাও আল্লাহ, বেঈমানদের ধ্বংসলীলা দেখাও। মুসলমানদের চোখের কান্না আর সইতে পারি না রে মালিক
আল্লাহ দয়া করে মেহেরবানি করে ফিলিস্তিন থেকে রক্ষা করো আল্লাহ। হাসরের ময়দানের যেখানে প্যান্ডেল হবে আল্লাহ, গোটা ময়দানের মাহফিলের স্টেজ হবে ফিলিস্তিনে আল্লাহ, সেই জায়গাটাকে ঝাঁঝরা করে ফেলছে আল্লাহ। এদের স্পর্শ তুমি কমিয়ে দাও, মাটির সাদেরকে মিশিয়ে দাও আল্লাহ। গভীর রাত্রে তোমার দরবারে দরখাস্ত, ফিলিস্তিনের মা বোনদের চোখের কান্নার দিকে তুমি তাকাও আল্লাহ। নাবালেগ শিশুদের কান্না, বাবাটা নাই, মাটাও নাই, ছোট বোনটাও মারা গেছে, ভাইটাও শহীদ হয়ে গেছে আল্লাহ। একটা শিশু চোখে মুখে ফোঁত দেখে না, শুধু এদিক সেদিক ছুটতেছে আর আল্লাহ গো আল্লাহ গো কয়ে কাঁদতেছে আল্লাহ। আল্লাহ তুমি আসো, আমাদের বিশ্বাস, আমাদের ইয়াকিন, তুমি শক্তি দিয়া, তোমার মহাশক্তি দিয়া তুমি বেঈমানদেরকে ধ্বংস করে দাও আল্লাহ। বেঈমানদেরকে দেখাও তুমি আসো, বেঈমানদেরকে বুঝাও তোমার শক্তি মহান আল্লাহ। তোমার মহান শক্তির থাবা দিয়া বেঈমানদের বাতি নিভিয়ে দাও, মুসলমানদের মুখে হাসি ফুটাও আল্লাহ। মাহফিলকে তুমি দয়া করে মেহেরবানি করে কবুল করে লও, ছাত্র দিয়া ভরপুর করে দাও, খেদমত দিয়া ভরপুর করে দাও। এলাকার মুসলমানদের সহায়তা সাহায্যের হাত এই প্রতিষ্ঠানের দিকে আগিয়ে দাও। এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যা বেকার কাছে, বলো তোমার বান্দা যা বেকার কাছে। বাবা নাই যার, মাও নাই যার, সংসারে দুঃখ কষ্ট দিও না গো কবরে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ তোমার হাবিবের তোফাইলে মোনাজাত কবুল ফরমাও। ইয়া আল্লাহ কোটি কোটি দুরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ আপ পর লাখো সালাম, হামিদ মাহমুদ আহমদ আপ পর লাখো সালাম। ইয়া মুহাম্মদ আরজু है जब तेरा चर्चा करो तो नजर की सामने हो, मैं तुझे देखा करो। बेजुद सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।